কানাডায় প্রবাসীদের একটা সংকট হচ্ছে, বাংলাদেশিদের ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে। ফান্ডসের যে একটা নিয়ম ছিল সেটা আগের চেয়ে অনেক বেশি কঠিন করা হয়েছে, অনেক কড়াকড়ি করা হয়েছে। যারা কানাডায় আছেন, যারা কানাডায় যেতে চান, যারা কানাডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তারা এই ভিডিওটি দেখতে পারেন। কারণ কানাডায় প্রবাসীদের একটা সংকট হচ্ছে, একটা নীতি পরিবর্তন হয়েছে এবং এই নীতি পরিবর্তনের কারণে বাংলাদেশিদের ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে, কি হবে। যারা বাংলাদেশ থেকে যেতে চান কানাডায়, তারা এটা একটু মনোযোগ দিয়ে দেখুন প্লিজ। কানাডা সরকার 2026 সালে এসে তাদের আবাসন সংকট, তাদের যে জীবনযাত্রার অতিরিক্ত ব্যয় এবং অস্থায়ী অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ করার জন্য অত্যন্ত কঠোর কিছু নিয়ম চালু করেছে। বিশেষ করে স্টাডি পারমিট অর্থাৎ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বার্ষিক যে একটা আপনার সীমা নির্ধারণ করা ছিল, ক্যাপ ছিল, জীবনযাত্রার খরচের জন্য ব্যাংক ব্যালেন্স দেখানোর যে একটা প্রুফ অফ ফান্ডসের যে একটা নিয়ম ছিল সেটা আগের চেয়ে অনেক বেশি কঠিন করা হয়েছে, অনেক কড়াকড়ি করা হয়েছে। যারা বর্তমানে সেখানে অস্থায়ী কর্মী বা স্টুডেন্ট হিসেবে আছেন, তাদের ওয়ার্ক পারমিট নবায়ন বা পিআর স্থায়ী বসবাস পাওয়া আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে, কঠিন হয়ে উঠেছে। এবং ওখানকার শিক্ষার্থীরা, বাংলাদেশের শিক্ষার্থীরা সহ বিশেষ সব শিক্ষার্থীরা আসলে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এখন এর প্রভাবটা আসলে কী পড়বে বাংলাদেশের উপর? প্রথমত হচ্ছে স্টুডেন্ট এবং যুবকদের উপর একটা প্রথম ধাক্কা লাগবে, কারণ প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী কানাডায় যান পড়াশোনা করার জন্য। নতুন নিয়মের কারণে অনেক ভুয়া বা নিম্নমানের যে কলেজগুলো রয়েছে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে এবং এই লাইসেন্স বাতিল করে দেওয়ার কারণে এবং ফান্ডের কড়াকড়ি হওয়ার কারণে নতুনদের যাওয়ার সংখ্যা অনেক 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 কমে যাবে। পাশাপাশি আউট অফ স্ট্যাটাস হওয়ার একটা ঝুঁকি রয়েছে। হচ্ছে কানাডায় যারা নিয়ম হচ্ছে যে নিয়ম জটিল হওয়ায় অনেক বাংলাদেশি শিক্ষার্থী যারা কানাডায় এই মুহূর্তে পড়ালেখা করছেন, তাদের পড়ালেখা শেষে দ্রুত ভালো যদি চাকরি না পান, তাহলে তাদের আউট অফ স্ট্যাটাস বা অবৈধ হয়ে পড়ার ঝুঁকি বাড়বে, বই কমবে না। এখন সমাধান এবং করণীয় কি? এক্ষেত্রে একটা সমাধান আছে, কানাডার আইনে একটি সমাধান আছে। কানাডার আইনের সমাধান হচ্ছে নতুন পলিসির সুবিধা নেওয়া। কানাডার একটা নতুন পলিসি আছে, সেই পলিসিটার সুবিধাটা নিতে পারেন। সেটা হচ্ছে এরকম যে 2026 সালে একটি নতুন আপডেটে কানাডা সরকার আউট অফ স্ট্যাটাস হয়ে যাওয়া অস্থায়ী বাসিন্দাদের জন্য দেশ না ছেড়েই সাময়িকভাবে ভিজিটর স্ট্যাটাসে রূপান্তরের সুযোগ দিয়েছে। তবে এই সুযোগটা অবশ্যই 90 দিনের মধ্যে আপনাকে নিতে হবে। 90 দিন পার হয়ে যাওয়ার পর কোনোভাবে আর এই সুযোগটা কার্যকর হবে না। প্রবাসীরা এই আইনি সুযোগটা ব্যবহার করে নিজেদের আপাতত অবস্থানটা সামাল দিতে পারেন। পাশাপাশি অবশ্যই দক্ষতা ভিত্তিক মাইগ্রেশনের দিকে এগোতে হবে। হচ্ছে কানাডা এখনও হেলথ কেয়ার, কনস্ট্রাকশন এবং আপনার আইটি সেক্টরের মতো কিছু স্পেশালাইজড সেক্টরে লোক নিচ্ছে। তারা হয়তো ওখানে কড়াকড়ি করছে, কিন্তু লোক কিন্তু নিচ্ছে। লোকগুলো নেওয়া হচ্ছে বিশেষ যারা স্পেশালাইজড লোক, যারা আইটি সেক্টরে, হেলথ কেয়ারে এবং আপনার কনস্ট্রাকশানে। তাই এই অবস্থায় সাধারণ কোর্সের জন্য পড়াশোনা করতে না গিয়ে, সাধারণ কোর্স করে না গিয়ে স্পেশালাইজড কোর্সগুলো করতে হবে। স্পেশালাইজড কোর্সগুলো করার জন্য, পড়াশোনার জন্য কানাডা যেতে হবে এবং এই স্কিলগুলো যদি আমরা তৈরি করতে পারি, স্কিলগুলোতে যদি আমরা ফোকাস করতে পারি, তাহলে কানাডা যাওয়া আমাদের জন্য অনেক বেশি সহজ হবে, কোনো ঝামেলা হবে না এবং আমরা ওখানে গিয়ে খুব সহজেই আমরা স্থায়ী পারমিট নিতে পারবো।